গাজায় মারাত্মক সামরিক অভিযান অব্যাহত রাখতে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল সোমবার 19 মে পুরো গাজা উপত্যকা নিয়ন্ত্রণে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে হামাস নিয়ন্ত্রিত গাজা ভূখণ্ডের দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনুস ছাড়ার জন্য বেসামরিক ফিলিস্তিনিদের নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই তিন দেশের প্রধানমন্ত্রীরা। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ফরাসি ও কানাডিয়ান নেতাদের সাথে একযোগে গতকাল সোমবার 19 মে ইসরায়েল সরকারকে সামরিক অভিযান বন্ধ ও অবিলম্বে গাজায় মানবিক সহায়তা প্রবেশ করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তিন দেশের যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছি, কিন্তু ইসরায়েলের এই অভিযান সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য নয়।